বিসমিল্লাহির রহমানির রাহিম। সকলকেই আমার পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দেশবাসী ও দেশের বাহিরে যারা আছেন, আজ কোটা আন্দোলন নিয়ে সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তাহাতে সাধারণ জনগণ খুবই ভুক্তভোগী। কারণ তারা যারা নিত্যপণ্য যারা মানে নিত্যদিন যারা এই যে রিক্সা চালক, মেহানতি মানুষ, কেউ মানে বাসা বাড়িতে কাজ করে বা এই যে দোকানে পাটে কাজ করে, মানে এই যারা পারিশ্রমিক, তাদের উদ্দেশ্যে বলছি বা তাদের কথা নিয়েই ভিডিওতে এসেছি যে দেখেন, আজ পর্যন্ত এই কিশোরগঞ্জ মানে অন্য অন্য জেলায় যে ধরনের এই অপ্রীতিকর ঘটনা কোটা এই আন্দোলন নিয়ে হচ্ছে, এতে মানে এই মানে প্রায়ই দেখা যায়, কারণ নেট যেহেতু বন্ধ, বাহিরের খবরগুলো দেখা যাচ্ছে না মোবাইলে। তো আমাদের কিশোরগঞ্জের অবস্থা নিয়ে আমি তুলে ধরছি যে এই সংগ্রামের পর মনে হয় এরকম অপ্রীতিকর ঘটনা আন্দোলন হয়নি। আর এই সাধারণ জনগণ এত দুর্ভোগে পড়েনি। তো এই যে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি দেখা যাচ্ছে, বর্তমান নিত্যপণ্য জিনিসের দামপত্রও এই কোঠা আন্দোলন মানে বিরোধিতা করার জন্য বা এই গাড়ি ঘোড়া মানে চলাচল করতে পারে না বিদায়, হ্যাঁ, জিনিসপত্রের দামও অতিরিক্ত বেড়ে গেছে। যেমন কাঁচামরিচ 450 টাকা কেজি হয়ে গেছে, আলু 80 টাকা 90 টাকা কেজি বিক্রি করছে। এই যে কচু থেকে যে একটা মুহি মুহি বলে এটাকে, যেটা মানে এই কচুর ভিতর মানে ইয়াতে মাটি তোলা হয়, সেটাও ছিল দুদিন মানে 4 দিন আগে 40 থেকে 50 টাকা কেজি, এখন হচ্ছে 100 টাকা কেজি। এভাবে প্রতিটি জিনিস এর দাম, দ্রব্যমূল্যের দাম বেড়ে যাচ্ছে, যেহেতু আদান প্রদান করতে পারছে না, যেহেতু এই গাড়ি ঘোড়া চলাচল বন্ধ। তো প্রিয় দেশ ও দেশের বাহিরে ভাইয়েরা আমার যারা এভাবে দুর্ভোগে আছেন, সকলেই মনে করি যে একত্র হয়ে, হ্যাঁ, আমরা সত্যের পক্ষে, সততার পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলি। হ্যাঁ, তো এখানে আমাদের কিশোরগঞ্জে দেখা যাচ্ছে যে এই থেমে 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 যেভাবে এই মানে এই যে দুপক্ষেই সংঘর্ষ মানে মানে মুখোমুখি হয়, তো সেভাবে অনেক জনসাধারণ মানুষগুলো, অসহায় মেহনতি মানুষগুলো অনেক মানে আহত হচ্ছে, অনেকেই গুলিবিদ্ধ হচ্ছে, অনেকেই এই যে পাথরের ঢিলে এই সারা শরীরে বা মাথায় এই ঢিল পেয়ে আঘাত পাচ্ছেন। তো সেভাবে আর কতদিন চলবে? এভাবে আর কতদিন চলবে এই এই যে কোঠা আন্দোলনের এই বিষয় নিয়ে? মানে এই যখন আমরা যেটা শুনেছি যে বিগত দুদিন আগে যে ছাত্ররা যে কোঠা সংস্থা আন্দোলনের যারা বিরোধিতা করছেন, যারা কোটার জানাচ্ছেন, সেই বিষয়টি নাকি বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এটা মানে মেনে নিয়েছেন। কিন্তু ছাত্রদের তো আন্দোলন নয়, আন্দোলন ছাত্ররা করেছিল কোটা সংস্থান নিয়ে, কোঠা আন্দোলন বিষয় নিয়ে। তো এখন এটা মেনে নেওয়ার পর এখন কি আন্দোলনে বা জর্জরিত হচ্ছেন, মানুষের দোকানপাট ভাঙচুর করছেন, গাড়িগুড়ি ভাঙচুর করছেন, এখন কোন আন্দোলন শুরু করেছেন আপনারা? আর এই আন্দোলনের কারণে জনসাধারণ মানুষগুলো খুবই দুর্ভোগ আছেন এবং খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, দোকানপাট ভেঙে ফেলছেন, মানুষের এই শরীরে আঘাত মানে প্রাপ্ত হচ্ছে। এটা কিসের জন্য? এখন কে এই যে এই আন্দোলনে নেমেছেন? কে করতেছে এই আন্দোলন? ছাত্ররা তো এই যে মানে কোটা সংস্থার বিষয় নিয়ে আন্দোলন করেছিলেন, সেই বিষয়টা তো এই মাননীয় প্রধানমন্ত্রী মেনে নিয়েছেন। তো এখন বর্তমানে যে পরিস্থিতি, এরা কারা? এরা কিসের জন্য এই যে বা এই কোন আন্দোলনে তারা জড়িত হচ্ছে? কেন? তারা কে? তাদেরকে এই পর্যন্ত এই যে এই এক করার জন্য, মানে চিহ্নিত করার জন্য এই আমাদের কিশোরগঞ্জে অনেক মানে অলিগলিতে পয়েন্টে কিন্তু সিসি ক্যামেরা বসানো হয়েছিল। এই শোনা যাচ্ছে যে এই সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলছে, কিন্তু এরগুলো তো ছাত্ররা নয়। এরা কেরা? কারা এগুলি এই আন্দোলন নিয়ে এই যে আন্দোলনের নাম মানে গোটা আন্দোলনের নাম নিয়ে এই এত বড় বড় ক্ষতি করে যাচ্ছে?
আজকে যারা এই ক্ষতিগুলিতে নেমেছেন বা ক্ষতি করে যাচ্ছেন, আজকে একবার চিন্তা করে দেখেন, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হয়তো আপনার ভাই, না হয়তো আপনার বাবা, না হয়তো আপনার চাচা, না হয়তো আপনার ভাতিজা, হ্যাঁ, না হয়তো আপনার নাতিপুতি, আপনার আমার ভাই। তা আপনারা কার জন্য এই যে এভাবে মানে নেমেছেন, বা এইভাবে এখন যে বর্তমানে যে দ্রব্যমূল্যের দাম যে বেড়ে যাচ্ছে বা বেড়ে গেছে, কোনো গাড়ি ঘোড়া চলতে পারে না, মানুষ বাসা থেকে বের হতে পারছে না, এখন কি আন্দোলনটা আপনারা করবেন? কেন উস্কানি দিয়েছিলেন? আর কেন এই যে এই উস্কানির কারণে আজ এই মানুষ এই দুর্ভোগে পড়েছে, অসহায় মানুষগুলো না খেয়ে মরতে বসেছে? কারণ যারা নিত্য পণ্য দিন, যারা নিত্য মানে কাজ করে, হ্যাঁ, তারা তো এই যে ঘর থেকে বের হতে পারছে না, কোনো কাজ করতে পারছে না, আবার জিনিসের দামও বেশি। তাহলে ওরা কি কিনে খাবে? ওরা কি পাথর খাবে? হ্যাঁ, ওরা কি পাথর খাবে না মাটি খাবে? যেহেতু ওরা কাজ কাম করতে পারে না, করতে পারছে না, ঘর থেকে বের হয়েই হতে পারছে না, তাহলে ওদের মতন ব্যক্তিরা কিসের জন্য? আপনারা চাকরির জন্য আন্দোলন করতেছেন, আর অসহায় মানুষ গরিব যারা, তারা 500 টাকার যে কাজ করতো, তারা এখন 5টা পয়সা পায় না। তাহলে এদের এদের মতন লোকদের সংসার কিভাবে চলবে? এই কোটা আন্দোলনের বিষয় নিয়ে যেভাবে আপনারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছেন, এখন এই দেখেন তো কি অবস্থা পরিস্থিতি। আজকে আপনারা যাদের অর্থ সম্পদ ধন দৌলত, যাদের টাকা পয়সা আছে, তারা কিনতে পারেন, আর যারা 500 টাকা মজুরি কাজ করতো, তারা কিভাবে চলবে? তারা ঘর থেকে বের হতে পারতেছে না, তারা কাজকর্ম যে মানে করতে পারতেছে না। যদি তাদের এই যে একটা ঘরে এই ফ্যামিলি মেম্বারে 10 জন, 5 জন, 6 জন, 7 জন আছে, তারা এই 500 টাকাতে যেভাবে চলাফেরা করতে পারতো, যেভাবেই খাইতো, কম বেশি যেই খাইতো, কিন্তু এখন তো সেটাও পারছে না। আজকে দুদিন যাবত এই কোটা আন্দোলনকারী মানে নিয়ে যারা এই ধরনের নৈরাজ্য সৃষ্টি করছেন, সকলকেই অনুরোধ করব, আপনাদের এই কোঠা আপনারা এই যে এই সমঝোতার মাধ্যমে আপনারা আন্দোলনের মানে যে নৈরাজ্য এইভাবে সৃষ্টি না করে, হানাহানি মারামারি কোনাকুনি জ্বালাও পোড়াও না করে, আপনারা আন্দোলন সত্যর পক্ষে করে যান। আমরাও এই কোটা আন্দোলনের পক্ষে আছি, কিন্তু এই যে নৈরাজ্যের পক্ষে নয়, কারণ এই কোনো সংঘর্ষের পক্ষে নয়। এভাবে অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সকলকেই আপনারা এই যে এই সকলকে না, সকলেই বোঝার চেষ্টা করেন যে এই আন্দোলনের বিষয় নিয়ে যেভাবে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে দেশে, এভাবে মানুষের অনেক কষ্ট দুর্ভোগে পড়েছে, সেটা আপনারা উদ্র করেন। এবং এই যে পুলিশ প্রশাসনের এই প্রতি যেভাবে আপনারা ক্ষিপ্ত হচ্ছেন, এই প্রশাসনের উপরে আপনারা হামলা করছেন, বা পুলিশ প্রশাসন হচ্ছে জনগণের বন্ধু, আর অন্যায়কারীদের মানে জম তো ওরা আপনার আমার সংঘর্ষের মাধ্যমে ওরা আসে এটাকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। এখন পুলিশ দেখি যেভাবে আপনারা সংঘর্ষ আরও বেড়ে যায়, পুলিশ দেখি আপনারা ঢিল মারেন, পুলিশ দেখি আপনারা এই এই মারধর করতে চান, সেটা কিন্তু ঠিক নয়। আপনারা আসুন, সমঝোতার মাধ্যমে আমরা দেশকে দেশের মানুষকে বাঁচানোর চেষ্টা করি। আমরা দেশের প্রতি ভালোবাসা রেখে এবং সকলের প্রতি সকলের ভালোবাসা রেখে সমঝোতার মাধ্যমে আমরা কোঠা আন্দোলন চালাই। কিন্তু ছাত্রদের যে আন্দোলন ছিল, ছাত্ররা এই মানে এই এটা মেনে নিয়ে তারা অফ রয়েছেন। এখন বর্তমানে যারা নৈরাজ্য সৃষ্টি করছেন, তারা কে? এদেরকে চিহ্নিত করে, হ্যাঁ, তাদেরকে আইনের আওতা আনা হোক। প্রশাসনের সুদৃষ্টি আকর্ষণ করছে, এদেরকে চিহ্নিত করেন, কারা এই যে জ্বালাও পোড়াও বা এবং এই যে এই যে এই সংঘর্ষের মাঝে জর্জরিত হচ্ছে, কার জন্য হচ্ছে? মেন মেন মাতারি দেখে আপনারা এদেরকে আইনের আওতায় আনেন। এবং প্রতিটা অলিগলিতে দেখেন যে এই যে যুব সমাজের যে পরিস্থিতি, ছেলেরা এই কোটা আন্দোলন সংস্থা মানে এই আন্দোলনকারী মানে এই মাথায় যে জিনিসটা ঢুকেছে, সেই বিষয় নিয়ে প্রতিটি অলিগলিতে কিন্তু এই ধরনের নৈরাজ্য সৃষ্টি হচ্ছে। এদেরকে দেখে দেখে আইনের আওতায় আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে মানে সুদৃষ্টি কামনা করছি, যে প্রশাসনকে এই মানে কঠোরভাবে যে ক্ষমতা দেওয়া হোক, যাতে এই ধরনের দুষ্কারিত এবং এই যে এই মানে যারা এই বিরোধিতা করছে, তারা যাতে এই ধরনের আন্দোলন করে, যাতে অসহায় নিরুপায় মেহনতি মানুষ যারা আছে, তারা যাতে ভোগান্তিতে না পড়ে, তাদেরকে এই যে এইসব মানে এই তাদেরকে হেফাজত করা হোক। এবং এই যে এই কোঠা আন্দোলনকারী নামে যেভাবে বিরোধিতা করে যাচ্ছে, তাই এই বিষয়টি তাদেরকে দেখে দেখে যাদের ডাকে এইগুলি হচ্ছে, তাদেরকে দেখে দেখে তাদেরকে আইনের আওতায় আনা হোক। ধন্যবাদ সকলকেই, সকল মানে ধন্যবাদ এই যে মানে সকল দলের নেতৃবৃন্দকেই। আপনারা সমঝোতার মাধ্যমে কোটা আন্দোলন
দাবি করেন, কিন্তু নৈরাজ্য সৃষ্টি করে নয়। এবং নৈরাজ্য সৃষ্টির কারণে এখন যেভাবে যে দেশে যে পরিস্থিতি হয়েছে, মানুষ মাটি কেউ বেচতে পারবে না, কারণ এমন অবস্থা হয়েছে। তো সকলকে ধন্যবাদ। এবং এই যে যারা আন্দোলনকারী, এই এই কোঠা আন্দোলনকারী মাঠে নেমেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাই যে এভাবে সংঘর্ষের মাঝে না গিয়ে, এই মারামারি হানাহানি কোনাকুনি না করে আপনারা এই যে এই সুষ্ঠুভাবে আপনার আন্দোলন চালান। কিন্তু এভাবে হানাহানি মারামারি, মানুষের ঘর, মানুষের দোকানপাটে আগুন জ্বালিয়ে দিয়ে মানুষকে আঘাতপ্রাপ্ত করে, এভাবে কিন্তু কোঠা আন্দোলন এই ভবিষ্যতে হয়নি, হ্যাঁ, কখনো দেখিনি। এখন এই যে ইদারিং যেভাবে হচ্ছে, তো এভাবে মনে করেন আপনার এইসব জিনিসের কারণে জিনিসপত্রের দাম সব বেড়ে গেছে। হ্যাঁ, এইগুলি থেকে আপনারা সকলে বিরত থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।